শুক্রবার আসরের পর এই আল্লাহর পবিত্র নাম ৪১ বার পড়ুন, তারপরে দোয়া করুন। একেবারে ঋণ পরিশোধ হয়ে যাবে। এত টাকা আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না। তো আমল যখন করবেন তখন একটা কথা মনে রাখবেন, যা আপনি করলেন আর পেয়ে নিলেন এটা কিন্তু নয়। মানে আমল করবেন সঙ্গে সঙ্গে পেয়ে নেবেন এটা নয়। তো জীবনে যতদিন শুক্রবার আসরের পর সময় পাবেন, হায়াত থাকবে আপনার, কখনো বাদ দিবেন না। আপনি ঋণে জর্জরিত আছেন, ঋণ পরিশোধে ব্যর্থ, কি করবেন? কোনো কুল কিনারা পাচ্ছেন না, প্রয়োজন আপনার পূরণ হচ্ছে না। তো ওই সময়তে যে কথা আপনাকে বলবো আমি, আমার কোনো বানানো আপনাকে কথা বলবো না। আসরের নামাজ হয়ে যাবে মাগরিবের আগে। কোন সময়টাতে? শুক্রবার আসরের পর দোয়া কবুল হয়। শুক্রবার আসরের পর দোয়া কবুল হয়, এটা হাদিস থেকে প্রমাণিত। তো প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো যে এই দিনে একটি বিশেষ আমল একবার করে দেখুন। কোন নাম পড়বেন? ইয়া জালালি ওয়াল ইকরাম। কতবার পড়বেন? ৪১ বার পড়বেন। ৪১ বার পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। কেন জানেন? আমি এতটুকুন আপনাকে বলবো, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, জুমার দিন এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়ে থাকেন। তো ওই সময়তে যদি আপনি দোয়া করেন তাহলে ইনশাআল্লাহ দোয়া যদি কবুল হয় তাহলে আপনি পাবেন। হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিন ১২ ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এ সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। আবু দাউদ শরীফ ১০৪৮। তো আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগা মুহূর্তে। তো এতটুকুন বলবো, আসরের শেষ সময়তে আমলটি করবেন। ৪১ বার ইয়া জালালি ওয়াল ইকরাম দুরূদ শরীফ পড়বেন, ইস্তেগফার করে হাত উঠিয়ে দোয়া করবেন। এবারে বললেন আমি তো করলাম কিন্তু পেলাম না। না ভাই, হতাশ বা নিরাশ হবে না। আমাদের দুর্বলতা এই জায়গাতে যে আমরা কিন্তু হতাশ হয়ে যাই, চাইলাম কিন্তু পেলাম না। কিন্তু অযুক্তি বেযুক্তি চাইলে তো হবে না। ভরসা রেখে হতাশ না হয়ে আপনি আমল করে দেখুন, আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। যে টাকার যে প্রয়োজন, ইনশাআল্লাহ লক্ষ লক্ষ টাকাও আসতে পারে যদি দোয়া কবুল হয়।